হ্যালো সবাই কেমন আছো বলো তো। চলে এসেছি আজকে একটা নতুন অ্যান্ড ফ্রেশ ট্যারো কার্ড রিডিং নিয়ে। 10 দিনের মতো চলে এসেছি। তো চ্যানেলে এখনও যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল বাটনটা ক্লিক করতে ভুলবে না, যাতে আমার ফোন থেকে একটা নতুন ভিডিও আপলোড হলে তোমার ফোনে একটা নোটিফিকেশন চলে আসে। আর সাবস্ক্রাইব করলে আমাদের মধ্যে এনার্জি এক্সচেঞ্জ হবে, তার ফলে একটা প্রপার আর সুন্দর একটা রিডিং আসবে। তো সবাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর এই রিডিংটা একটা জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। এখান থেকে সবাই পজিটিভ রিডিংটি ক্লেম করবে আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে। মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সেম জেন্ডার রিলেশনশিপ, কমিটেড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলের জন্য আজ থেকে 5 বছর পরেও এই রিডিংটি দেখলে তুমি এখান থেকে কোনো না কোনো একটা গুড সাইন নিতে পারো। ঠিক আছে, এটা যেহেতু একটা কালেকটিভ অ্যান্ড জেনারেল রিডিং, এই রিডিংটি কিন্তু সবার সাথে রেজোনেট করতেও পারে, আবার কিছু লোকের সাথে নাও করতে পারে। ঠিক আছে, তাহলে জীবনে যতই ঝড় আসুক আমাদের ভেঙে পড়লে চলবে না। ঝড় তো আসবেই। দেখো, জীবনে যেমন সুখ আছে অশান্তিও আছে। অশান্তি ছাড়া সুখের মানে কদর আমরা করতে পারবো না। আবার সুখ না আসলে আমরা অশান্তিকেও ঝেলতে পারবো না। দুটোই দরকার। তেমনি একটা আকাশকে দেখেছো? আকাশ আকাশ কেমন হয়? নীল আকাশ, কখনো মেঘে আচ্ছন্ন হয়ে কালো হয়ে যায়। রাতের দিকে দেখলে কখনো লাল থাকে, আবার কখনো কখনো হালকা হালকা মেঘ থাকে। কিন্তু আকাশকে কখনো দেখেছো তার নিজের জায়গা থেকে সরতে? সে সবসময় সেখানেই থাকে। তার উপর দিয়ে যতই ঝড় আসুক, যতই বৃষ্টি হোক, যাই হয়ে যাক, যতই রোদ উঠুক, গরম হোক, যাই হয়ে যাক, যতই তুষারপাত হোক, কিন্তু আকাশ কিন্তু নিজের জায়গা ছেড়ে কখনো সরে না। আকাশ যদি বলতো, বাবা এত মেঘের পাহাড় আমি বইতে পারছি না, বা এত বৃষ্টি হচ্ছে যে আমি নিতে পারছি না, এত রোদের তাপ আমি সহ্য করতে পারছি না, তাহলে আকাশ কিন্তু আজকে এই জায়গায় থাকতো না। তাহলে সেটা কিন্তু মহাশূন্য হতো না। তেমনি আমরা মানুষরা, আমাদের জীবনে ঝড় বৃষ্টি সবই থাকবে, কিন্তু আমাদের যেখানে থাকার সেখানেই দাঁড়িয়ে থাকতে হবে। যদি প্রবলেম দেখে আমরা যদি পালিয়ে যাই, তাহলে প্রবলেম কিন্তু শেষ হবে না, জীবনটা শেষ হয়ে যাবে। প্রবলেম কিন্তু জীবনে সারা জীবনই থাকবে, কিন্তু সেটাকে সহ্য করতে হবে, সেটার সলিউশনও বের করতে হবে। কিন্তু নিজের জায়গা ছেড়ে পালিয়ে গেলে কোনো লাভ নেই, এটা কোনো সলিউশন নয় পালিয়ে যাওয়াটা। তাই প্রবলেম যেখানেই থাকুক না কেন, তাকে ফেস টু ফেস সহ্য করতেই হবে, ফেস টু ফেস তার সাথে লড়তেই হবে। এটাই হলো প্রবলেম সলভ করার একটা নিয়ম। যে পালিয়ে যায় সে হেরে যায়, সে কোনোদিন প্রবলেমের বাইরে বেরোতে পারে না। সে যেখানেই পালিয়ে যাবে গিয়ে দেখবে একটা নতুন করে প্রবলেম অ্যারাইজ করছে, কোনোদিন কিন্তু সে প্রবলেম থেকে বেরোতে পারছে না। যে তার নিজের জায়গায় স্টিক থেকে একদম শক্ত করে মাটি কামড়ে ধরে থাকে, তার জীবনে কোনো প্রবলেম তাকে কোনো রকমভাবে হেলাতে পারে না, সে কিন্তু নিজের জায়গায় থাকে। জীবনে প্রবলেম আসবে, অশান্তি আসবে, আবার দেখবে সুখ আসছে, শান্তি আসছে, আনন্দ আসছে। তাই নিজের জায়গাটাকে ছাড়লে কিন্তু চলবে না, নিজের জায়গায় কিন্তু নিজেকে দাঁড়িয়ে থাকতেই হবে যে কোনো ইস্যুতে। ওকে, আর একটা কথা, অনেকে দেখছি আমাকে মেসেজ করেছো রিডিং নেবে বলে। তো দেখো, এটা কিন্তু চার্জেবল, আমি কিন্তু এটা প্রফেশনালি করি। ঠিক আছে, এমন নয় যে আমি এটা এমনি শখে করছি, এটা আমার প্রফেশন, বুঝতে হবে না? হতেই পারে আপনার কোনো সমস্যা আছে, সেটা বলুন, তাহলে আপনি কিছুদিন পরে নিন যখন আপনার সমস্যা থাকবে না। কিন্তু দিস ইজ নট আ ফ্রি অফ কস্ট সার্ভিস। ঠিক আছে, তো সেটা বুঝতে হবে। আমি যেমন আপনার প্রবলেমটাকে রেসপেক্ট দিচ্ছি, আমি তো বলছি না আপনাকে এক্ষুনি বুকিং করতে হবে বা কিছু, বা পরে বুকিং করলে আমি নেবো না। আমি বলছি একদমই নয়, তোমার যখন সুবিধা হবে তখন নিও, কিন্তু এটা তো ফ্রি অফ কস্ট সার্ভিস নয়। তাহলে আমার কাজের জায়গাটাকে তো আপনাদের রেসপেক্ট দিতে হবে না? এখন অনেকে বলছো যে দিদি আপনি তা তো ভালো মানুষ, ভালো মানুষ হয়ে কি আপনি টাকা নেবেন? হ্যাঁ ভাই, কেন ভালো মানুষটা টাকা নেয় না ভাই? নাকি ভালো মানুষদের ভালো মানুষই উপর ফায়দা নেওয়া যায়? হ্যাঁ, আমি জানি কিছু কিছু এই দুনিয়াতে এরকম ভালো মানুষ আছে যারা অন্যের কথায় একটু কি বলবো, দুর্বল হয়ে যায় মানসিক দিকভাবে। ইভেন বলে যে না, ঠিকই তো বলেছে, না আমি কেন ভালো মানুষ তো। তো ভালো মানুষই করে এই দুনিয়াতে কিছু হয় না অ্যাকচুয়ালি। ভালো মানুষইটা নিজের কাজও করতে হবে, নিজের রোজগারও করতে হবে, করে ভালো মানুষই করো। আমি আপনাকে হেল্প করব, কিন্তু এটা আমার প্রফেশন। আপনি যদি আমার প্রফেশনকে রেসপেক্টটাই না দেন, তাই না? আপনি তো ভাবলেন ফ্রি অফ কস্ট। আপনি বলছেন আপনার ভাই হলো কি আপনি নিতেন? অবশ্যই নিতাম। দেখুন, এখানে এনার্জি এক্সচেঞ্জ হতে গেলে আমাকে পেমেন্ট নিতেই হবে। আমি রেকিও করি, রেকি তো আমাকে পেমেন্ট নিতে, আমি তো কাউকে ফ্রিতে হিলিং ট্রিটমেন্ট দিই না। আমি যদি ফ্রিতেও দিয়ে দিই না, তাতে তার কোনো কাজেই লাগবে না, সেটা কাজেই লাগবে না। ইভেন আমার নিজস্ব বাড়ির লোক কেউ হলেও আমি কিন্তু তার থেকেও পেমেন্ট নেব। হ্যাঁ, তার থেকে কম বেশি কী নেবো সেটা আমি বুঝে নেবো, কিন্তু যখন আমি কোনো ক্লায়েন্ট হ্যান্ডেল করছি, দিস ইজ মাই প্রফেশন, আমাকে তো
এখানে এনার্জি এক্সচেঞ্জের জন্য অ্যামাউন্ট নিতেই হবে। এখানে কেউ ফ্রিতে বসে নেই। ইউটিউবে যতজনের তুমি ভিডিও দেখছো কেউ ফ্রিতে কাজ করে না, এটা সবার প্রফেশন। দে রেসপেক্ট ইট অ্যান্ড দে আর্ন ফ্রম দিস, ঠিক আছে? তারপর আপনাকেও আমি রেসপেক্ট দিচ্ছি, আপনার যখন সুবিধা হবেন নেবেন, কোনো তাড়াহুড়ো নেই। আমি তো কাউকে কোনো রকমভাবে চাপ দিচ্ছি না, আপনি নিজেই যোগাযোগ করেছেন, আপনার যখন সুবিধা হবে তখন রিডিং নেবে, আমি তখনই রিডিং দেবো। আমি কোনো তাড়াহুড়ো করছি না। আর আপনারও চিন্তা করার নেই যে রিডিং পরবর্তীকালে বুকিং করতে গেলে দিদি নেবে কেন, অবশ্যই নেবো, স্লট থাকবে, ইভেন আমি স্লট দিয়ে দেবো। তাহলে চলো আজকে শুরু করি নতুন ট্যারো কার্ড রিডিং। তার আগে অবশ্যই ঈশ্বরের সাথে একবার দর্শন করে দেবো। एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि। कृष्ण कृष्ण दीनबन्धु जगत्पति गोपीश गोपिकान्त राधाकान्त नमस्ते। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय सिया राम, जय बजरंगबली, जय सिया राम, जय बजरंग, जय सिया राम, जय बजरंगबली। সবাই পজিটিভ থাকো। আজকে রিডিং দেখবো আপনার পার্টনারের মনে এত উতাল পাতাল হচ্ছে কেন, মনের মধ্যে দিয়ে এত ঝড় বইছে কেন, ঠিক আছে? মনে তার এত কেন ঝড় উঠেছে, কিসের এত ঝড়? 125 কিলোমিটার বেগে পার আবার চলছে ঝড়, কি ব্যাপার? ওহো, দেখুন ওনার মনে ঝড় উঠবে না কেন? উনি এতদিন ইগো নিয়ে ধরে বসে আপনার সাথে কথা বলছেন না, কথা শুনছেনও না, নিজের মতো ইচ্ছা মতো চলছেন, নিজে যেটা ঠিক মনে করেন সেটাই ঠিক। এইবার কথা না হওয়াতে উনি কোথাও গিয়ে রিলেশনশিপটাকে একটু ডিসব্যালেন্স করে দিয়েছে, সেটা উনি বুঝতে পারছেন যে রিলেশনশিপটার আগের মতো সেই ব্যালেন্সের ব্যাপারটাতে নেই, একটু ডিসব্যালেন্স হয়ে গেছে। ইভেন আপনিও কোথাও ওনার হাতের থেকে একটু বাইরে সরে যাচ্ছেন, এটা কিন্তু উনি মেনে নিতে পারছেন না যে আপনি ওনার থেকে দূরে সরে যাচ্ছেন, ওনার কথা মতো উঠছেন না, বসছেন না। কারণ এই মানুষটি একটু বেসিক্যালি একটু ডমিনেট করার মতো মানুষ। তো যার ফলে কি হচ্ছে, উনি নিজেই রিলেশনশিপটাকে এত ইগো দেখিয়েছেন, এত জোর জবরদস্তি করতেন, মানে আপনি আর নিতে না পেরে এখন আপনি একটু নিজের মতো করে বাঁচছেন। হ্যাঁ, আর উনিও এটা দেখছেন যে ওনার এই ইগো দিয়ে হলোটা কি, আলটিমেটলি উল্টে ব্যাপারটা আরও ডিসব্যালেন্স হয়ে গেল। ব্যালেন্স তো হলোই না, ডিসব্যালেন্স হয়ে গেল। যার ফলে ওনার মনে এবার উথাল পাতাল চলছে যে কিভাবে আবার বাগে আনবো, কিভাবে আমি ওকে কন্ট্রোল করব, কিভাবে সম্পর্কটাকে ঠিক করব। কারণ সম্পর্ক ঠিক না হলে তো আপনিও ঠিক হবেন না, ওনার মানে আপনি বাগে আসবেন না, রাইট? তো সম্পর্কটাকে ঠিক করে আপনাকে আবার বাগে আনার চেষ্টা, ওনার কথা মতো আপনি কেন চলছেন না, এটা ভেবেই ওনার কিন্তু আরও মাথা খারাপ হয়ে যাচ্ছে, মনের মধ্যে বিশাল ঝড় চলছে। উনি কিন্তু মানে সবসময় না একটা ওনার মধ্যে চেষ্টা হচ্ছে কি সবসময় উপরে থাকবো। মানে যে আমার অপোজিটে আছে তাকে সবসময় দমিয়ে আমি তার উপরে থাকবো, মানে আমার অপোজিট পার্সনটা এখানে থাকলে আমি এখানে থাকবো, তাকে সব সময় দমাবো, আমার কথা মতো চালনা করার চেষ্টা করব। যখনই তিনি এটা করতে পারেন না তখনই উনি একদম ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েন। যার ফলে কিন্তু এটা হচ্ছে, উনি চেষ্টা করছেন আপনার সাথে দেখা করার বা আপনাকে মানিয়ে নিয়ে আবারও সম্পর্কটাকে ঠিকভাবে চালনা করার। তাহলে আপনি ওনার কথা মতো আবারও চলবেন। ইয়েস, কিন্তু এখন আপনি নিজের ইচ্ছাটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন, কারণ আপনি নিজের সেলফ এস্টিমকে বাড়াচ্ছেন, নিজের প্রতি রেসপেক্ট আনছেন, নিজের ইচ্ছাকে বেশি প্রাধান্য দিচ্ছেন। কারণ অনেক আপনি ওনাকে প্রাধান্য দিয়ে দেখেছেন, কিন্তু দেখার পরে দেখেছেন কোনো লাভ হয়নি। উল্টে এই মানুষটি তো শুধরায় না, উল্টে আপনাকে সবসময় ডমিনেট করে, আপনাকে ভ্যালিউ দেয় না, আপনার কথার কোনো ভ্যালু নেই। সবসময় ওনার কথা মতো চললেই আপনি ভালো, না চলতে পারলেই খারাপ। এই জন্য আপনি এখন নিজের প্রাধান্য বুঝতে পেরেছেন, নিজেকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন, নিজেকে সেলফ এস্টিম করছেন, যেটা উনি মেনে নিতে পারছেন না। ওনার ইগো হার্ট হচ্ছে, খুব ইগোয়েস্টিক একজন মানুষ, ওনার কিন্তু খুব ইগো হার্ট হচ্ছে। হতে পারে উনি কোনো পুলিশে আছেন বা কোনো আর্মি অফিসার হতে পারে, বা কোনো রকম হতে পারে কোনো রকম দলীয় কাজকর্মে উনি যুক্ত, মানে কোনো রকম পলিটিক্যাল ফিগার হতে পারে, ঠিক আছে? মানে পলিটিক্যাল ফিগার অ্যাকচুয়ালি। তো এই মানুষটি একটু শাসন করে চলার মতো স্বভাব রাখেন। মানুষটি যে খারাপ তা না, কিন্তু একটু দমানো ব্যাপার আছে, ডমিনেটিং ব্যাপার, সবসময় ওনার কথা মতো উঠতে হবে, বসতে হবে। কিন্তু ভালোবাসার জায়গায় কিন্তু এই জিনিসটা চলে না, দুজনকেই সমান সমান জায়গা দেওয়া উচিত।
কেউ যদি ভাবে আমি তাকে টপকে উপরে যাব, তাহলে কিন্তু এই রিলেশন বেশি দিন টেকে না, বা আরেকজনকেও সে কিন্তু বেশি দিন আটকে রাখতে পারে না। কারণ মানুষ নিজের ভ্যালু পড়তে পড়তে না একটা সময় মানুষ আর সেখানে যখন দেখবে আমার ভ্যালু জিরো, সেখানে আর মানুষ থাকতে চায় না, মানুষ সেখান থেকে বেরিয়ে যায়, মুভ অন করে যায়, নিজেকে প্রাধান্য দিতে শিখে যায়। আর এটা তো ওনার অভ্যাস, ডমিনেটিং করার ব্যাপারটা তো উনি করতে পারছেন না, ওনার অভ্যাসটা ফুলফিল হচ্ছে না, যার ফলে আরও ওনার মনের মধ্যে ঝড় হচ্ছে যে আপনাকে কি হারিয়ে ফেললো, আপনি কি একদমই হাতের বাইরে চলে গেলেন। ইয়েস, ওনার চিন্তা ভাবনা দেখুন কি অবস্থা, ওনার চিন্তা ভাবনার মধ্যে এত উতাল পাতাল ব্যাপারটা চলছে, উনি খালি ভাবছেন, মানে সেকেন্ডে সেকেন্ডে ভাবছেন যে কীভাবে পসিবল ওনাকে আবারও নিজের কাছে ফিরিয়ে মানে তোমাকে নিজের কাছে উনি ফিরিয়ে আনতে চাইছেন কীভাবে। নিজের ইগোটাকে কি একটু দমিয়ে দেখবো নিজের ইগোটাকে কি একটু দমিয়ে দেখবো, ইগোটাকে একটু সাইড করে ভালোবেসে কথা বলে দেখবো, তাহলে কি বুঝবে, তাহলে কি মন গলে যাবে ওর। কারণ ও তো আমার থেকে অনেকটা দূরে সরে গেছে আমার এই ইগো দেখানোর জন্যই। ইগোটাকে যদি একটু দমাই, একটু যদি স্যাক্রিফাইস করি নিজের ইগোটাকে, তাহলে তো মনে হয় ব্যাপারটা আবার শর্ট আউট হয়ে যেতে পারে। তো উনি শর্ট আউট করতে চাইছেন কোথাও গিয়ে এই ঝামেলাটাকে, আর সেটার জন্য উনি প্রবল বেগে মনের মধ্যে উথাল পাতাল চিন্তা আসছে, আর উনি চাইছেন খুব শীঘ্রই যাতে ব্যাপারটা শর্ট আউট হয়ে যায়। কারণ আপনি নিজের জায়গায় এস্টাবলিশ হচ্ছেন, নিজেরকে প্রাধান্য দিচ্ছেন, হ্যাঁ, নিজের কাজকে প্রাধান্য দিচ্ছেন, সেটা উনি মেনে নিতে পারছেন না যে কেন আপনি ওনাকে ভাও দিচ্ছেন না। ওনাকে সবসময় ভাও দিয়ে চলতে হবে, ওনাকে সবসময় রেসপেক্ট দিয়ে চলতে হবে, ওনার কথায় উঠতে হবে, বসতে হবে, তাহলে আপনি খুব ভালো, এই সম্পর্কটা খুব ভালো। আর না হলেই আপনি খারাপ, আপনি ঠিকঠাক মানুষই নন, আপনি ওনাকে বোঝেন না, এরকম টাইপের কথা বলেন। ঠিক আছে, দেখুন উনি কিন্তু এটাও ভাবছেন যে আপনার জীবনে থার্ড পার্টি কেউ আছে, যে আপনাকে ওনার থেকে কেড়ে নিতে পারে, যার কাছে আপনি চলে যেতে পারেন ওনাকে ছেড়ে। কারণ ওনার ব্যবহারের জন্য কিন্তু আজকে এটা হচ্ছে, উনি সেটা রিয়েলাইজ করছেন, তাই জন্য কিন্তু উনি ভাবছেন নিজের ইগোকে সাইড করবেন। কারণ উনি জানেন ওনার দোষটা কোথায়, উনি নিজের দোষটা এবার রিয়েলাইজ করছেন, কিন্তু উনি নিজের দোষটাকে রিয়েলাইজ করছে যে ওনার জন্যই ব্যাপারটা ঘটে গেছে, ওনার জন্যই আজকে এই সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, যার জন্যই আপনি কিন্তু এতটা দূরে সরে গেছেন ওনার থেকে। তাই উনি কিন্তু ভয় পাচ্ছেন যে আপনি ওনাকে ছেড়ে হয়তো থার্ড পার্টি মানে পরবর্তী কোনো মানুষের কাছে চলে যেতে পারেন, ওনার সাথে আর সম্পর্কটা রাখতে আপনি চাইছেন না। এই ভয়টা ওনাকে কুড়ে খাচ্ছে, সবসময় একটা চিন্তা দুশ্চিন্তা, মানে সবসময় একটা কপাল কুঁচকে সারাদিন চিন্তা করে যাচ্ছেন উনি। যে এত চেষ্টা করেও পারলাম না এই ব্যাপারটা, চেষ্টা করেও বাগে আনতে পারলাম না, হাত থেকে ফসকে গেল যা। তো এখানে উনি এটাও রিয়েলাইজ করছেন যে উনি আপনাকে সেই জায়গাটা কোনোদিনই দেননি যেটা আপনি ডিজার্ভ করেন। তাই এমন কেউ মানুষ নেই তো আপনার জীবনে যে আপনাকে ওই জায়গাটা দেবে আর আপনি তার কাছে চলে যাবেন, এই ভয়টা ওনাকে কুড়ে খাচ্ছে। আর উনিও কিন্তু ভাবছিলেন মাঝখানে যে আপনাকে ছেড়ে অন্য কারোর সাথে থাকবেন বলে, কিন্তু উনি চেষ্টাও করেছেন, কিন্তু সেখান থেকেও উনি মুখ ঝামটা খেয়ে চলে এসেছেন। অ্যাকচুয়ালি এরকম টাইপের মানুষ কারোর সাথে থাকতেই পারে না, যেখানেই যাক না কেন। আপনিও হয়তো কখনো ইনসিকিউর হচ্ছেন যে আপনার পার্সন চলে যাবে, কিন্তু ট্রাস্ট নিয়ে এরকম মানুষ কোনো দিন কারোর সাথে থাকতে পারে না যারা ইগোইস্টিক হয়, যারা অ্যাগ্রেসিভ হয়, যাদের মধ্যে অ্যাঙ্গার ইস্যু থাকে, যারা সবসময় অন্যকে ছোট করবে, অন্যকে দমাবে, তাকে কোনো দিন ভ্যালিউ দেবে না, নিজেকে সবসময় উপরে রাখবে আর কি। এরকম মানুষের সাথে কেউ থাকতে পারে, শুধু আপনি কেন, আপনি নিজেকে দোষ দেবেন না। অ্যাকচুয়ালি দোষটা তো ওনার ইগোর জন্য না, ওনার ইগোর জন্য এত সমস্যা। উনি নিজের ইগোর ঊর্ধ্বে কাউকে উঠতে দেন না, নিজেকেও উঠতে দেন না, তো ওনার সাথে কে থাকবেন। তো উনি চেষ্টা করেছেন একটু অন্য কারোর সাথে ফ্ল্যাটি ব্যাপার করে তাকে যদি একটু পটিয়ে পাঠিয়ে নিজের লাইফে আনা যায়, কিন্তু বুঝতে পেরেছেন কেউ থাকতে পারবে না ওনার সাথে আপনি ছাড়া। সেখান থেকে মুখ ঝামটা খেয়েছে, ধিক্কার পেয়ে উনি কষ্টে একদম, না বাবা আমার দ্বারা হবে না, বুঝে গেছি, দরকার নেই, এই মানুষটি আমার জন্য ঠিক, একেই রাখতে হবে, এই আমার কথা শুনে চলে, একে ছাড়া আমার উপায় নেই। ঠিক আছে, কিন্তু আপনি যেহেতু এখন নিজের পায়ে দাঁড়াচ্ছেন, নিজেকে ভ্যালিউ দিচ্ছেন, নিজের কথা মতো চলছেন, নিজেকে সেলফ এস্টিম করছেন, এই জিনিসটা উনি আর নিতে পারছেন না। কারণ অলরেডি উনি এক জায়গা থেকে ধাক্কা খেয়ে এসছেন, ভেবেছিল ওখানেই থাকবে, আপনার কাছে আর ফিরবে না, কিন্তু দেখলো না, উপায় নেই। আর এখন দেখছেন আপনিও পাত্তা দিচ্ছেন না, নিজের মতো আছেন। তাই এখন ওনার মধ্যে উথাল পাতাল ঝড় চলছে, যে মানে আমাকে কি করে ইগনোর করছে, এই ব্যাপারটা উনি অ্যাকসেপ্টই করতে পারছেন না। কিছু মানুষ হয় তাকে কেউ ইগনোর করলে সে মেনে নিতে পারে না ব্যাপারটা, তো এই ব্যাপারটা এনার মধ্যেও আছে। একটা ইনসিকিউরিটি ভুগছেন, হ্যাঁ, যে আপনি অন্য কারোর কাছে চলে না যান, অন্য কেউ আপনাকে ওনার থেকে কেড়ে না নেন।
ঠিক আছে, কারণ উনি জানেন ওনার মধ্যে কী কী খামতি আছে এখন। তাই উনি চেষ্টা করছেন, সামনে এমনিতেই ভ্যালেন্টাইন্স উইক আসছে, যে কোনোভাবে আপনাকে একটু ভালোভাবে কথা বলে ভালোবেসে কোনো একটা গিফট দিয়ে আপনাকে যাতে আবারও নিজের কাছে ফিরিয়ে আনা যায়, আবার ওই সম্পর্কটাকে সুন্দর করে শুরু করা যায়। তো এই সমস্যাগুলো কিন্তু হচ্ছে ওনার মধ্যে। উনি সারাদিন এটাই ভাবছেন কি করে নিজের এই খামতিগুলোকে ঠিক করব, কিভাবে যতই আমি ওকে বাগে আনতে চাই না কেন, হাত ফসকে যাচ্ছে, কীভাবে ওকে বাগে আনবো, কীভাবে আবার ওই সম্পর্কটাতে আবার ফিরিয়ে আনবো, ওকে কি ভালোবাসা দেবো, নিজের ইগোটাকে একটু সাইড করি। হ্যাঁ ঠিক আছে, পরবর্তীকালে আবার না হয় আমি আমার মতো চলবো, আমার কথা মতোই বসাবো, একবার তো ফিরে তো আসুক। হ্যাঁ, এবার আমি আর যেতে দেবো না। এরকম একটা ব্যাপার, না নিজের ইগোকে ছাড়তে পারে না আপনাকে, বুঝেছেন? দু লোকে তো পা দিয়ে চলা যায় না, যে কোনো একটাকে ছেড়ে দিতেই হবে। সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, সো মাচ। দেখুন, উনি লাইফে যত সেলিব্রেশন শুধু আপনার সাথে করতে চান। উনি বুঝতে পেরে গেছেন ওনার সাথে কেউ থাকবে না, ওনাকে কেউ পাত্তাই দেবে না। উনি কিন্তু আপনাকে ছাড়া চলতে একদম অচল। আপনি থাকলে ওনার জীবনে আনন্দ থাকবে, আনন্দ থাকবে। ইয়েস, উনি সেলিব্রেশন চাইছেন আপনার সাথে দেখা করতে চাইছেন, দেখা করে ভালোবাসা দুটো কথা বলে আবারও মন কেড়ে নিতে চাইছেন, আর সেলিব্রেশন চাইছেন আপনার সাথে। কারণ উনি অ্যাকচুয়ালি ভালো নেই, একাকিত্বে ভুগছেন, যার ফলে উনি আপনার সাথে একটু সময় কাটাতে চাইছেন। একটু আপনি ফিরে আসলে উনি এটা জানেন যে আপনি যদি ফিরে আসেন আরও 10টা মানুষের কাছ থেকে উনি পাত্তা পাবেন, আরও 10টা মানুষ ওনাকে পাত্তা দেবে। তো একটা সেলিব্রেশন লাইফে হতে পারে, সবাই মিলে বন্ধুবান্ধব মিলে একটা কোথাও আড্ডা দিতে যেতে পারে। এখন আপনি নেই, ওনার লাইফে কেউ নেই, যার ফলে উনি বন্ধুবান্ধবদের সাথেও কোথাও যেতে পারছেন, কারণ বন্ধুবান্ধবরাও কমিটেড কারো না কারোর সাথে। সেও যেখানে যায় সেখানে তার স্পাউস বা গার্লফ্রেন্ড অর বয়ফ্রেন্ড সবাই আসে, তো তিনি একা কীভাবে যাবেন এইটা উনি ফেস করতে পারছেন না। তাই উনি চাইছেন আপনি ওনার জীবনে ফিরে আসুন, যাতে সবাই মিলে একটা ছোটোখাটো পার্টি হবে, সেলিব্রেশন হবে। কারণ অলরেডি উনি খুব বোর হয়ে গেছেন একাকিত্বে থাকতে থাকতে। সবসময় আপনাকে ডমিনেট করে করে ওনার অভ্যাস। এখন যেহেতু পারছেন না কাউকেই তো পারছে না, ডমিনেট কাকে করবে, এই জন্য আর নিতে পারছে না। এখন উনি ব্যালেন্স চাইছেন সম্পর্কে, আপনাকে ফিরে পেতে চাইছেন। এটা হলো ওনার সমস্যা। এই জন্য এত ওনার মনে এরকম তীব্র উথাল পাতাল চলছে। কোনোভাবে মানে যেভাবেই হোক আপনাকে উনি ফিরে পেতে চাইছেন, নিজের ইগোকে দমিয়ে হলেও। ঠিক আছে, আচ্ছা, এটা তো ভ্যালেন্টাইন্স উইক, আপনাদের জন্য একটা স্পেশাল কার্ড এনেছি। সেই কার্ডটা দিয়ে দেখবো এখন উনি আপনাকে অ্যাকচুয়ালি বলতে কি চাইছেন সেটা দেখবো। চলুন, আপনার পার্সন আপনাকে অ্যাকচুয়ালি কি বলতে চাইছেন চলুন দেখুন। ছোট্ট ছোট্ট কার্ড এগুলো, সবাই একটু পজিটিভ থাকো, নিজের পার্টনারের নাম মনে মনে ভাবো। ঠিক আছে, কার্ডসগুলো একদম পুচকি পুচকি। সো মাচ। ওহো, ইউ আর মাই স্ট্রেংথ। উনি বলছেন ইউ আর মাই স্ট্রেংথ। ইভেন এটাও বলছে আই এম ডান উইথ ইউ, আই এম ডান। মানে আপনাকে আর পারছেন না, যেহেতু কিছুভাবে উনি বাগে আনতে, তাই বলছে আই এম ডান উইথ ইউ, আমি আর পেরে উঠছি না। তোমার এত জেদ কেন এত? তুমি তো এরকম ছিলে না, তুমি তো আমার সব কথা শুনে চলতে। তোমার এত জেদ হঠাৎ করে কোথা থেকে এলো যে তুমি এখন আমার কোনো কথাই শোনে না? তুমি এত অবাধ্য কী করে হয়ে গেলে আমার? তো আই এম ডান উইথ ইউ, আমি আর পারবো না তোমাকে বোঝাতে। আবার এটাও ভাবছেন উনি যে না, ইউ আর মাই স্ট্রেংথ। উনি আপনাকে এটাও বলতে চান যে আপনি ওনার স্ট্রেংথ, আপনি থাকলে ওনার জীবনে উনি স্ট্রেংথ পান। ঠিক আছে, আই ফিল রোম্যান্টিক ফর ইউ, আই ফিল রোম্যান্টিক ফর ইউ। খুব রোম্যান্টিক ফিল করছেন আপনাকে নিয়ে। লাভ উইক চলছে, ফিল তো করবেই। বাকি 4 জনকে দেখছে, সবাই এনজয় করছে, একসাথে আছে, সময় কাটাচ্ছে, ভ্যালেন্টাইন্স উইক বলে কথা। সেখানে উনি একাকিত্বের মতো একাকিত্বে ভুগছেন, একা একা থাকছেন, ওনার ভালো লাগছে না, আপনার থেকেও পাত্তা পাচ্ছে না, কী করে ভালো লাগবে? তাই জন্যই কিন্তু আরও বলেছে আই এম ডান উইথ ইউ, আমি আর পেরে উঠছি না তোমার সাথে। আর কি বলতে চায় আপনাকে? থ্যাংক ইউ ফর বিং আ পার্ট অফ মাই লাইফ। উনি এটাও বলতে চাইছেন আই ফিল রোম্যান্টিক ফর ইউ, ইউ আর মাই স্ট্রেংথ অ্যান্ড থ্যাংক ইউ ফর বিং অফ মাই লাইফ। তো মানে আপনি ওনার জীবনের একটা পার্ট হওয়ার জন্য উনি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছেন যে আপনি ওনার জীবনে আছেন। কারণ আপনি ছাড়া তো কেউ থাকতেই পারবে না ওনার জীবনে, সেটাও উনি জানেন। তাই আপনাকে ছাড়া ওনার উপায় নেই, তাই আপনি ওনার জীবনে আছেন বলে আপনাকে উনি কৃতজ্ঞতা জানাচ্ছেন। ঠিক আছে, ভীষণ ইগোয়েস্টিক মানুষ একজন। এই কথাগুলো ওনার মনে আছে কিন্তু বলে উঠতে পারছেন না।
বাপ রে বাপ, আই কান ফরগেট ইউর লাভ। মানে উনি আপনার ভালোবাসাকে কোনোভাবে ভুলতে পারছেন না, আর পারবেনও না, ঠিক আছে? কোনোভাবে ভুলতে পারছেন না। মানে আপনি যে ওনাকে এতটা ভালোবাসা দিয়েছেন না, সেই ভালোবাসা উনি কখনোই কারোর থেকে পাবেন না, সেটা উনি জানেন। কারণ যেটা আপনি ওনাকে দিয়েছেন সেটা উনি কোনোদিনই কারোর থেকে পাবেন না। কারণ ওনার মতো মানুষকে ভালোবাসা খুবই চাপের ব্যাপার, ধৈর্য নিয়ে পড়ে থাকে এরকম মানুষের সাথে সত্যি খুব চাপের ব্যাপার। কিন্তু কি কাম ব্যাক ইন মাই লাইফ, দেখুন কি বলছে, কাম ব্যাক ইন মাই লাইফ, আপনাকে ফিরে আসতে বলছে। এটাই বলতে চাইছে কিন্তু বলে উঠতে পারছে না। হয়তো কখনো কখনো ফোনটা হাতে নিচ্ছে, টেক্সট করে বলে দিই। ইগো, বাবা আমার ইগোই সবার আগে, আমি কি করে বলি, আমি কেন বলবো, ও কেন বলতে পারছে না, অথচ বলতে চাইছে। ইউ আর মাই স্ট্রেংথ, আই ফিল রোম্যান্টিক ফর ইউ, থ্যাংক ইউ ফর বিং আ পার্ট অফ মাই লাইফ, আই কান্ট ফরগেট ইউর লাভ, কাম ব্যাক ইন মাই লাইফ। জীবনে অনেক সমস্যা জানেন তো, কিন্তু কিছু মানুষ নিজের সমস্যা নিজে ক্রিয়েট করে, মনে আছে কিন্তু বলে উঠতে পারছেন না। এরপরে যখন ভাববে যে হাতছাড়া হয়ে যাবে কিনা, ভাই তুমি বলতে পারছো না বলেই তো সে বেরিয়ে যাচ্ছে না, তোমার তো বলা উচিত। তোমার মনে যেটা আছে বলে ফেলো, তোমারই তো মানুষ। তুমি যদি কোনো দোষ করে থাকো ক্ষমা চেয়ে নাও, তাতে তুমি ছোটো কোনো দিনই হবে না, কিন্তু তোমার সম্পর্কটা বেঁচে যাবে, দুটো জীবন বেঁচে যেতে পারে। নিজের মধ্যে খামতি থাকেই, কিন্তু সেটাকে তো ভালোর জন্য চেঞ্জ করতে হতেই পারে না, তাতে কি সমস্যা? বলছে আই ওয়ান্ট টু ফল ইন লাভ উইথ ইউ এগেন অ্যান্ড এগেইন। বুঝতে পারছেন, আমি বললাম না উনি আপনাকে ফিরে পেতে চান, আবারও আপনাকে নিয়ে এগোতে চান জীবনে। মানে মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে মন ছিনিয়ে নিতে চাইছে আপনার থেকে, আপনার মনকে। কারণ ওনার জন্যই তো আপনি সরে গেছেন, ওনার ইগোর জন্য, তাই উনি এখন মিষ্টি মিষ্টি প্রেমের কথা বলে আপনাকে কিন্তু ফিরিয়ে আনতে চাইছে নিজের কাছে, যাতে আপনি হাত ফসকে অন্য কারোর কাছে না যান। কারণ আপনার কাছে আর উনি কিন্তু বাঁচতে পারবেন না, সেটা উনি জানেন। আপনার উপরেই রাগ দেখাবে, কিন্তু আপনাকে ছাড়া উনি বাঁচতে পারবেন না। তাই বলছেন আই ওয়ান্ট টু ফল ইন লাভ উইথ ইউ এগেন অ্যান্ড এগেন, মানে আমি আবারও তোমার প্রেমে পড়তে চাই, আবারও বারে বারে তোমার প্রেমে পড়তে চাইছি, এটাই বলতে চাইছেন উনি। তাহলে লাভ উইকের ফার্স্ট একটা রিডিং নিলাম। এখান থেকে উনি আপনাকে কি বলতে চাইছেন আপনি জানলেন, খুব ভালো কথা। টেক্সট করলে অবশ্যই একটা রিপ্লাই দেবেন। লাভ উইক একটু চান্স দেওয়া উচিত আমার মনে হয়, ভালোবাসার মানুষদেরকে চান্স দেওয়াটা সবচেয়ে বেশি দরকার। আপনি যদি দেখুন উনি যাই করুন না, আপনি তো ভালোবাসেন, আপনি তো বোঝেন, বলুন। নাহলে আপনি তো উনি ইনসিকিউর হচ্ছে, আপনি তো কারোর কাছে যাচ্ছেন, আপনি জানেন আপনি তো নিজের জায়গায় ঠিক আছেন। কারণ আপনার কাছে ভালোবাসাটা অতটা খেলনা না যে আজকে ওনার কাছে ভালোবাসা না পেলে অন্য কারোর কাছে চলে যাবো, তার কাছ থেকে ভালোবাসা চাইবো, একদমই না। এটা ওনার ধারণা, আপনার নয়, ঠিক আছে? তাই টেক্সট করলে সুযোগ দিয়ে দেখতে পারেন, কথা বলে দেখুন, যদি চেঞ্জেস আসে বোঝেন তাহলে অবশ্যই গো ফর দ্যাট। বাট যদি না আসে, দেখেন যে সেম আছে, দেন বলুন যে না ঠিক আছে, এরকমভাবে হতে পারে না, আমরা বন্ধু থাকি, নট মোর দ্যান দ্যাট, ঠিক আছে? কারণ যতক্ষণ না তুমি চেঞ্জ হবে, যতক্ষণ না তুমি তোমার ইগোকে দমাবে, আমি তোমার সাথে থাকতে পারবো না, এই কথাটা বলে দেবেন, ঠিক আছে? তাহলে এখানে রিডিং ক্লোজ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, যাতে আরও 5 জন এই রিডিং থেকে পজিটিভ রিডিং ক্লেম করতে পারে, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের ভালো থাকা, সুস্থ থাকা শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। আসি, টাটা।